বিশ্বকাপ কভার করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা। সরাসরি চলে যাব তার কাছে। আব্দুল্লাহ হীরা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের সহকর্মী মামুনুর রশিদের একটি প্রতিবেদন। তিনি বলছেন নক্ষত্রের পতন, সাকিব আল হাসানের পতন। একই সাথে সাবেক ইন্ডিয়ান ওপেনার, লেজেন্ডারি ওপেনার বীরেন্দর সেহবাগ তিনিও একটা শোতে নিশ্চিত করে বলেছেন যে সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ তিনি দেখছেন, তার আগেই অবসর নিয়ে নেওয়া উচিত ছিল। একই সাথে বাংলাদেশের সমর্থকরা বা ক্রিকেট ভক্তরাও সাকিব আল হাসানের ক্রিকেটের শেষ দেখে ফেলছেন। আপনি কি তাদের সাথে একমত? হাসান মাহাদি, একটা তো বিষয় যে একটা ক্যারিয়ার, লম্বা ক্যারিয়ারে একটা সময় ক্যারিয়ারটা নিচের দিকে নামতে থাকে, সেখানে সেই টপ ফর্মটা নিচে নামে এবং বয়সের সাথে সেটা মেনে নিতে হয়, কারণ ওইটা আবার পিক করার আর অপরচুনিটি থাকে না একজন অ্যাথলেটের ক্ষেত্রে। সেটা শুধু সাকিব আল হাসান কেন, যে কোনো বিশ্বের যে কোনো অ্যাথলেট বা যে কোনো প্রান্তের যে স্পোর্টসম্যান, তার ক্ষেত্রে কিন্তু এই দৃশ্য আমরা দেখতে পাই। আমরা কি বলতে পারি না, লিওনেল মেসি কি এখন কি ফুরিয়ে গেছেন? লিওনেল মেসি কি জাতীয় দলে নেই? লিওনেল মেসি আছেন, কিন্তু ক্লাব ফুটবলে আমরা দেখেছি যে যেসব ক্লাব ফুটবলের লিগে জৌলস্বর্ণ যে লিগগুলো রয়েছে, সেই লিগে কিন্তু লিওনেল মেসিকে আর ভাবছে না তাদের দলগুলো, তাদের প্রিয় ক্লাবগুলো। সে বার্সেলোনাতে সে টানা খেলেছে তার ক্যারিয়ারের একেবারে বালক বয়স থেকে। বার্সেলোনা ফাউন্ডেশনে অর্থাৎ বার্সেলোনা একাডেমি থেকে তিনি বড় হয়েছেন। সেই বার্সেলোনা থেকেও কিন্তু তাকে চলে যেতে হয়েছে, তিনি পিএসজিতে, তারপরে মায়ামিতে। অর্থাৎ তিনি একদম নিজেকে গুটিয়ে নিচ্ছেন। সাকিব আল হাসানও তার ক্ষেত্রেও এর বাইরে হবে না, মানে সবার ক্ষেত্রে যা হয় সাকিব আল হাসানের ক্ষেত্রেও তেমনটা হবে। কিন্তু সাকিব আল হাসানের যে প্রশ্ন তোলা হচ্ছে যে এবারের পারফরমেন্স, সাকিবের মাঠে দুঃখিত, সাকিবের মাঠে থাকাটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে, অনেক বড় ইম্পর্টেন্সই পায় প্রতিপক্ষের ক্ষেত্রে। মুস্তাফিজ যেমন আইপিএল এর মধ্য দিয়ে মুস্তাফিজকেও বাড়তি সমীহ জায়গায় প্রতিপক্ষের কাছে সাকিব আল হাসান বহুবার দেখিয়েছেন এবং তার ওয়ার্ল্ড মানে অলরাউন্ডার পারফরমেন্সে ওয়ার্ল্ডের সবাই বিস্মিত হয়েছেন। সেই জায়গায় কিন্তু সাকিব এই গত কিছু ম্যাচে রান পাচ্ছে না, বোলিং এ উইকেট পাচ্ছে না। এ দিয়ে আসলে সাকিবের মূল্যায়নটা করা যাবে না, কারণ সাকিবের ফিটনেসের কোনো অভাব নেই। সাকিব স্টিল নাও ফিট আছেন এবং সাকিবের অল্টারনেটিভ আমাদের টিমে এখনো কোনো জায়গায় তৈরি হয়নি। তো সাকিবকে পারফর্ম করতে আমরা না দেখলেও সাকিবের উপরে ভরসা করতে হবে এবং সাকিব এর ভরসা করে অনেকবার দেখিয়েছেন, সাকিব প্রমাণ দিয়েছেন। দেখুন, যে ম্যাচটা আমরা হেরেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সেই ম্যাচে সাকিব কিছু করতে পারেনি বলে কি হারার মতো ম্যাচ ছিল? অথচ এই ধরনের ম্যাচ সাকিব যদি কিছু করতেন আর অনেকে যদি কিছু না করতেন, সাকিব ম্যাচটা এন্ডিং করে আসতেন, উইনিং করে আসতেন। মানে সাকিব আর অন্যদের মধ্যে পার্থক্য কিন্তু আসলে বিশাল। সাকিব ইন্টারন্যাশনাল প্লেয়ার, আগেও ছিলেন, এখনো আছেন এবং এখন পারফর্ম করতে পারছেন না বলেই দলের অন্যান্য যে ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা গড়ে উঠেছে তারা ওই মানের নয়, যে কারণে এই ম্যাচটা ক্লোজ অবস্থায় 4 রানে হেরে আসতে হয়, যে কারণে সাকিবের উপর অনেক চাপ তৈরি হয়। কেন সাকিব পারফরমেন্স করতে পারলেন না? কিন্তু সাকিব পারফরমেন্স করলে কিন্তু এই ম্যাচটা কখনো বাংলাদেশের এই পরিসংখ্যানে থাকতো না যে ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ। তো সাকিব ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার ডিগনিটি, মর্যাদা সেই লেভেলেই আছে। এখন প্রশ্ন তো আসতেই পারে সাকিবের বয়সের কারণে, সাকিবের ব্যস্ততার কারণে, কিন্তু সাকিবকে যারা ব্যস্ত করলো, সাকিব নিজে ব্যস্ত হলেন এবং তাকে যারা স্পেস করে দিল, তার ক্রিকেটীয় পার্টটা তো চুকে যাবে, শেষ হয়ে যাবে। সেই ভাবনা থেকেই সাকিবও যেমন ভাবলেন এবং আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারাও তাকে নিয়েই ভাবলেন। তিনি পার্লামেন্ট মেম্বার, তার কাছে অনেক ফোন আসে তার স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে। স্বাভাবিকভাবে তিনি অকুপাইড থাকেন, তিনি বিভিন্ন বাণিজ্যিক প্রোগ্রামে অংশ নেন। তার এখনো যে কোনো প্লেয়ারের চেয়ে সবচেয়ে বেশি ডিমান্ড যে কোনো বাণিজ্যিক প্রচারণায়, যে কোনো বাণিজ্যিক অ্যাম্বাসেডারে। তো ফুরিয়ে যাওয়ার চান্সটা তো রয়েছে, মানে বয়সের সাথে সাথে। কিন্তু তিনি, তাকে ক্রস করে কেউ কিন্তু এখনো সমান বা তাকে ক্রস কেউ করেনি বা সমান কাতারে কেউ আসেনি বাংলাদেশের কোনো প্লেয়ার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। তাই সাকিবের, আমার মনে হয় মাহাদি, সাকিবের উপরই নির্ভর করতে হবে এবং সাকিবকে আমাদের ওই দিন দরকার যেদিনে, এই যে যেমন সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতে সাকিবকে না হলেও কিন্তু ম্যাচটা জয়ের মধ্যেই ছিল, তবুও জিততে পারেনি। তার মানে সাকিবকে আমাদের প্রয়োজন রয়েছে, কারণ সাকিব পারফর্ম করলে বাংলাদেশ জিতবে। এবং বাকি যে 2 ম্যাচ রয়েছে সেখানে আমার দৃঢ় বিশ্বাস, সাকিব যদি এই মুডেই থাকে, পারফরমেন্সের যদি এই গ্রাফটাই ঠিক রাখে, এই খারাপ গ্রাফটা, তাহলে বাংলাদেশকে সাফার করতে হবে, নেদারল্যান্ডসের বিপক্ষে সাফার করতে হবে। জানি না সেই সাফারিংসটা এন্ডিং অফ দ্য ম্যাচে কি দাঁড়ায়। সেই কারণে আমার খুব প্রত্যাশা, বাংলাদেশের সমস্ত দর্শকের প্রত্যাশা, সাকিব তার পারফরমেন্সে ফিরুক,
না হলে বাংলাদেশ দল ঠিক ওই মেজাজে এই যেভাবে জিততে হয়, জিততে হলে এক ধরনের কৌশল লাগে, সেটা সাকিব জানেন। কারণ সাকিব ইন্টারন্যাশনাল এরিনাতে বহু ম্যাচ, বহু ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে পারফর্ম করে দেখিয়েছেন, তার দল তার উপর নির্ভর করেছে। তো বাংলাদেশকে তিনি যে কোনো পরিস্থিতিতে, এই ধরনের পরিস্থিতিতে তিনি খাদের কিনারা থেকে উপরে তুলতে পারেন, ম্যাচের কোনো একটা অংশে উপরে তুলতে আব্দুল্লাহ পারেন। হিরা, ওয়েস্ট ইন্ডিজে সাকিব আল হাসানের পারফরমেন্স বরাবরের মতোই ভালো। তিনি বাংলাদেশের সাথে সাথে তিনি যুক্তরাষ্ট্রেও থাকেন, তার পরিবার যুক্তরাষ্ট্রে থাকেন, তার সেকেন্ড হোম। তিনি তার সেকেন্ড হোমে হয়তোবা ভালো করতে পারেননি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে তার ভালো করার সুযোগটা আপনি কতখানি বেশি দেখছেন? হাসান মাহদী ভালো করার সুযোগ অবশ্যই আমি দেখতে চাই, আমি প্রত্যাশা করতে চাই। কেননা সাকিব আল হাসানের মতো পারফর্মার যদি ভালো না করেন, আমাদের দলের অন্য পারফর্মাররা নিজেকে বিলিভ করতে এখনো পারেন না যে ম্যাচটা তাদের সামর্থ্য রয়েছে উইন করার। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। সাউথ আফ্রিকা যখন 113 রানে প্যাকড হয়ে গিয়েছিল, তখন আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, স্পেশালি যারা টপ অর্ডার আছে বা অন্যান্য ব্যাটসম্যান আছে, তারা নিজেরা কিন্তু ভাবতে পারেননি। সাউথ আফ্রিকা তাদেরকে মাইটি মনে করেছেন, তারা ভেবেছেন 113 রানে সাউথ আফ্রিকা যদি প্যাকড হয়ে যায়, আমাদের সম্ভবত এর আগেই প্যাকড করে দিবে, আমরা পারবো না। যে কারণে সবার মধ্যে ওই কনফিডেন্সটা আসেনি। এই একজন, তিনি সাকিব আল হাসান, তিনি ব্যতিক্রম। তিনি যে কোনো পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল একটা পারফর্ম করার সক্ষমতা রাখেন। তিনি পারফরমেন্সে ফিরলে বাংলাদেশের এই বাকি যে 2 ম্যাচ আছে যে সংখ্যাটা কিছুটা রয়ে গেছে সুপার 8-এ না খেলার সংখ্যা, সেটা একেবারে উড়ে যাবে। এবং আপনি যেটা বললেন, ওয়েস্ট ইন্ডিজের এই অঞ্চলে ভালো খেলার রেকর্ড রয়েছে, সে কারণে হলেও যদি সাকিব মাঠের পারফরমেন্সে ফিরতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য চমৎকার একটা ওয়ার্ল্ড কাপ ওয়েট করছে। সুপার 8-এ বাংলাদেশ যদি খেলে, আপনি জানেন 3টা ম্যাচ পাবে, সেখানে অনেক কিছু হতে পারে। হাসান মাহদী। আব্দুল্লাহ হিরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।